নমস্কার, আমি পিঙ্কি মম অ্যান্ড বেবিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। সো এখন সময় হয়ে গেছে দুপুর 2টো। আমরা সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। আমরা আজকে যাচ্ছি আদিয়োগীতে। অ্যাকচুয়ালি মা বাবা আসার পরে তো তেমন কোথাও ঘোরানোই হয়নি, আশেপাশে একটু ঘুরতে নিয়ে গেছিলাম, তো ভাবলাম আদিয়োগীতে নিয়ে যাই। আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। আমরা 4জন যাচ্ছি, মাম্মাকে ধরে 5জন। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা। মা বাবা আসার পর থেকে ঠিকভাবে ঘোরাতে নিয়ে যেতে পারছি না, এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য। প্রত্যেক দিন বিকালবেলা ভীষণ বৃষ্টি হচ্ছে, আর আজকেও বিকালবেলাটা দেখো কেমন মেঘ করেছে, বাট দেখতে অনেকটাই সুন্দর লাগছে। একটু টেনশনও হচ্ছে যদি ওখানে গিয়ে বৃষ্টি হয়। তো আমরা অনেকক্ষণ ট্রাভেল করার পর পাহাড়ের দেখা পেয়ে গেছি। আর এতক্ষণ তো আমি শুয়েছিলাম চোখ বন্ধ করে, যখনই পাহাড়ের দেখা পেয়েছি আর যেন চোখ বন্ধ করতে ইচ্ছা করছে না। এতক্ষণ একটু শরীরের মধ্যে প্রবলেম হচ্ছিল, যেহেতু আমার গাড়িতে উঠলে একটু প্রবলেম হয়, এখন সব চলে গেছে। এখন মনে হচ্ছে এই মনোরম দৃশ্যটাই দেখতে থাকি। সো ফাইনালি বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি আদিয়োগীতে। মানে সবে গেটে পৌঁছেছি, এখনও কিছুটা দূর যেতে হবে। আমরা আদিয়োগীতে সেকেন্ড টাইম যাচ্ছি, বাট সব কিছু এত চেঞ্জ হয়ে গেছে 2 বছরে, মানে সব কিছু যেন নতুন নতুন লাগছে। আমরা যখন এসেছিলাম তখন রাস্তাতে পিচও হয়েছিল না, জাস্ট পাহাড়টা কেটে রেখেছিল। আর ভীষণ রিক্সে এসেছিলাম। আর কিসে এসেছিলাম? স্কুটিতে, তো আরও বেশি ভয় লাগছিল। আর এইবারটা দেখো কত সুন্দর হয়ে গেছে, আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। লাস্ট টাইম যখন এসেছিলাম এত ভালো করেও কিছু দেখতে পারিনি, অনেক বেশি লেট হয়ে গেছিলো, আর অনেক বেশি ট্রাফিকও ছিল। আর রাস্তা যেহেতু একদম বাজে ছিল, তার জন্য অনেক প্রবলেম হচ্ছিল। আর দেখেছো সবাই কি সুন্দর পাহাড়ে উঠে ফটো ক্লিক করছে। আমি হাজব্যান্ডকে অনেকবার বলেছি আমিও একটু ফটো তুলতে চাই, বাট হাজব্যান্ড একদমই রাজি হয়নি। তার কারণটাও আমি তোমাদের পরে বলছি। তো আমরা ফাইনালি চলে এসেছি, আর কিছুটাই দূর বাকি আছে। আর এই দূর থেকে যখন শিবজির মূর্তিটা দেখা যায় তখন অনেক বেশি আনন্দ লাগে, ভালো লাগে। তো আমরা ফাইনালি চলে এসেছি, আর এই মন্দিরটা নতুন হয়েছে আর কি দারুণ লাগছে দেখো, আবার চাকা লাগানো রয়েছে। এবার ঠাকুরকে একটু দর্শন করে নিলাম। সো 2.5 ঘন্টা ট্রাভেল করার পর আমরা চলে এসেছি আদিয়োগীতে। আর কত ভিড়! সানডের দিনটা একটু বেশি ভিড় হয়, যেহেতু ছুটির দিন থাকে। আর জানো তো আজকে এত সুন্দর ফটো উঠছে যে মনে হচ্ছে শুধু ফটোই ক্লিক করে যায়। আর লাস্ট টাইম যখন এসেছিলাম অনেকটাই লেট হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, অত ভালো ফটো তুলতে পেরেছিলাম না। আর এখানে থাকা মন্দিরটাও আমরা দেখতে পেরেছিলাম না, যেহেতু আমরা আসা 10 মিনিট বাদেই শোটা স্টার্ট হয়ে গেছিলো। তাই এইবার ভালো করে মন্দির দর্শন করে শিবজির চারিদিকে ঘুরে মনটা শান্ত করেছি। এই কারণেই না হাজব্যান্ড আমাকে ওখানে পাহাড়ে ফটো তুলতে দিচ্ছিল না, বলছিল এবারেও লেট হয়ে যাবে আর আমরা আর ঘুরতে পারবো না। মাম্মা কিন্তু আজকে অনেক বেশি এনজয় করছে। সে তো তার দাদাইকে পেয়ে আমাদের ভুলেই গেছে, সে আর তার দাদাই একা একাই ঘুরে বেড়াচ্ছে। এখন মাম্মা কি করছে বলো তো? অ্যাকচুয়ালি ওর দিদিয়া বলেছিল ওর সঙ্গে একটা ফটো তুলবে, বাট মাম্মা তোলেনি। তাই ওর দিদিয়া ওর সঙ্গে মজা করে বলছে তাহলে তুমি যখন ফটো তুলছো না আমি একা একা চলে যাচ্ছি। সো ও দিদিয়াকে খুঁজতে গেছিলো, এবার দিদিয়াকে একটু ছাতাটা দিয়ে মেরেও নিল। আর মাম্মার ছাতাটা এত বেশি পছন্দ যে ছাতাটা কারোর কাছে দিচ্ছে না, বৃষ্টি পড়লে ওই ছাতাটা নিচ্ছে, আবার বৃষ্টি কমে গেলে ছাতাটা বন্ধ করে ওর হাতেই দিতে হচ্ছে। আর আজকের ওয়েদারটা একটু প্রবলেম করছিল, দেখতে তো অনেক সুন্দর লাগছে, বাট মাঝে মাঝে বৃষ্টি আসছে। আমাদের হাতে একটু টাইম ছিল আর সবারই একটু খিদে খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে গেছিলাম একটু টিফিন করার জন্য। আর এত সুন্দর ওয়েদারে আর এত সুন্দর একটা জায়গায় বসে টিফিন করতে অনেক বেশি ভালো লাগছিল। তারপরে আমার ফেভারিট জিনিস ছিল ধোসা। আর জানো তো এখানে একটাই রেস্টুরেন্ট হওয়ার জন্য অনেক বেশি ভিড় হয়েছিল। আমরা 10-15 মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে বসার জায়গা পেয়েছি। আমরা তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখানে শো স্টার্ট হয়ে গেছে। আর আমি যেহেতু আলাদা করে একটা শোয়ের ভিডিও শেয়ার করেছি, তাই এই ভিডিওতে আর কিছু শেয়ার করলাম না। আজকের দিনটা তো আমাদের অনেক ভালো কাটলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।